আমি কচুলতির তরকারিটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর আজকে কচুলতিগুলো একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, কিন্তু স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এত সহজে কচুলতির এই সবজিটা বানিয়ে ফেলতে পারেন। আজকে কচুলতিগুলো প্রথমে কেটে নিচ্ছি। আর কচুলতিগুলো আগে থেকেই ছাড়িয়ে নিয়ে এসেছি, যখন থেকে দোকানে কিনেছি তখনই কচুলতিগুলো ছাড়িয়ে দিয়েছিল। ঠিক এইভাবে কচুলতিগুলো কেটে নিচ্ছি। কচুলতিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। চলুন এবার আমি কিচেনে যাই। কচুলতিগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, পরিষ্কার জলে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, বারবার ধুয়ে নিচ্ছি। আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, আর এই জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি কচুলতিগুলো দেবো না। আর এই পাত্রে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, এতে পরিমাণে হলুদও দিচ্ছি। তো জলটা ফুটা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপর কচুলতিগুলো এরপরে দেবো। জলটা কি সুন্দর ফুটে এসেছে দেখতে পাচ্ছেন। এতে আমি কচুলতিগুলো দিয়ে দেবো। এই নুন আর হলুদের ফুটন্ত জলে এগুলোই 5 মিনিট ফুটতে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার কচুলতিটা আমরা খুলে দেখবো কেমন সিদ্ধ হয়েছে। 5 মিনিট পর খুলছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং একটা কালো জল বেরিয়েছে, মানে এই জলটাকে ছেঁকে ফেলে দিতে হবে। এবার আমরা কচুলতিটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলাম। কচুলতিটা এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন। আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো লঙ্কা, 1টা রসুন। এটা কচুলতির রান্নায় আমি দেবো। আর দেবো অল্প 2টি জিরে। পেঁয়াজটাকে আমি এবার কেটে নিচ্ছি চৌকো চৌকো করে। আস্তে আস্তে কাটো। পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। 2টো পেঁয়াজ কেটে নেবো। দুটো পেঁয়াজি কেটে নিয়েছি সুন্দর করে। এবার আমি রসুনটাকে ছাড়িয়ে নেব। একটা বাটিতে অল্প জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো পেস্ট করে নেব। এবার আমি অল্প করে ঘুষো মাছ নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছি মশলাটা বেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি। চলুন এবার রান্নাটা শুরু করি। কোনাটা বসিয়ে নিয়েছি আমি, আর এতে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। তেলটা অল্প পরিমাণে দেবো না, একটু বেশি পরিমাণেই দেবো। ঘুষো মাছটা ভাজবো, তারপরে আমি ওই তেলেতেই আমি কচুলতি রান্নাটা শুরু করব। কোনাতে দিয়ে দিলাম তেল। এবার আমি ঘুষো মাছগুলোকে ভেজে নেব। ঘুষো মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে, ঘুষো মাছটা তুলে নেব। আর ঘুষো মাছের বদলে আপনারা চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই তেলেতেই আমি অল্প করে সর্ষে তেল দিয়ে দেবো, অল্প পরিমাণে কালো সর্ষে ফোড়ন। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেবো। এই যে কচুলতি আর চিংড়ি মাছ কি সুন্দর পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর বেটে রাখা রসুন, শুকনো লঙ্কা আর জিরের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে হালকা টু লো ফ্লেমে আমি এটা ভেজে নেব। এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে অল্প আঁচে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব মশলাটাকে। কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এবং মশলাটা থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বসে বসে যাচ্ছে। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ঘুষো মাছ। ঘুষো মাছের একটা গুণ জানেন, ঘুষো মাছ যে কোনো রান্নাতে দিলেই সেই রান্নার কিন্তু স্বাদ পাল্টিয়ে দেয়। ঘুষো মাছগুলো দেওয়ার পর
কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো কচুলতি। দিয়ে দিলাম কচুলতি। কচুলতিগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। কচুলতিগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেবো। যেহেতু মশলাটা একটু বসে বসে গেছে, তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। কি সুন্দরভাবে মশলাটা ঘাটা ঘাটা হয়ে গেছে। আমি একটু অল্প ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দেওয়া থাকবে, তারপরে তুলে নেবো। এবার আমি কচুলতির তরকারিটা নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। আর আজকে কচুলতিগুলো একটু ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, কিন্তু স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এত সহজে কচুলতির এই সবজিটা বানিয়ে ফেলতে পারেন।